নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। তোমাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমরা সঙ্গ না দিলে আমি সত্যি এগোতে পারতাম না। তোমরা যেরকম যেরকম ডিমান্ড করছো, আমি নিশ্চয়ই সেরকম সেরকম রিডিং আনবো। আর আশা করি তোমরা এভাবেই পাশে থাকবে। মন থেকে এটাই চাইবো, তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও নিজের পার্টনারের সাথে, যাতে আমি এনার্জিটা এখান থেকে কোনো নেগেটিভিটি না থাকে এবং আমি যেন এনার্জিটা পিক করে তোমাদের সঠিকভাবে দিতে পারি। আর জেনারেল রিডিং সবাই দেখতে পারো, যতটুকু মিলবে ততটুকুই নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। কারো না কারো রিডিং হিসেবে, মানে তার একটা গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। এখান থেকে কার্ড নেবো 9টা। এখান থেকে যেমন একটা করে নিই, ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে, বার্তা হিসেবে নেব। আর মেজর আরকানা থেকে 4টে মেইন কার্ড নেব, আর একটা ডেক থেকে ক্লিয়ারিফাই করে নেবো। তো চলো দেখে নিই তোমাদের পার্টনারের, আজকে দেখবো কারেন্ট ফিলিংস কি, যে সে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে। এটা অ্যাকচুয়ালি রোজের রোজ আমি করি, তার মানে 24 ঘন্টা করে তার এনার্জিটা তোমাদের সামনে আনি। আর যেটা সন্ধ্যেবেলার দিকে দিই সেটাও তাই, সেখান থেকেও বেশ কিছুটা সময় তার কিরম এনার্জি থাকে সেগুলো তোমাদের সামনে এনে দিয়ে, যাতে তোমরা অন্তত তার মনে কি চলছে সেগুলো বুঝতে পারো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে কোনো নেগেটিভ এনার্জি না থাকে চারপাশে। যতটা নেগেটিভ এনার্জি পরিষ্কার থাকবে, ততটা তার মনে কি চলছে সেটা তোমাকে আমি জানাতে পারবো। কেউ একজন লিখেছো যে একটু নাম্বারটা চেয়েছো। আসলে আমি পার্সোনাল রিডিং তো করি না গো। আমি বুঝতে পারছি তোমাদের হয়তো কিছু সমস্যা আছে বলে অনেকেই নাম্বার চেয়েছো। এবার আমি তো একজনকে নাম্বার দিতে পারবো না, দিলে আমাকে সবাইকেই দিতে হবে, অনেকেই বলে রেখেছে। যেহেতু এই মুহূর্তে থেকে আমি শুরু করছি না, ওই জন্য আমি নাম্বারটা দিচ্ছি না। তবে আমি নিশ্চয়ই শুরু করলে তোমাদের বলেও দেবো এবং নাম্বার দিয়েও দেবো। চলো দেখে নি তোমার পার্টনার কি ভাবছে এই মুহূর্তে। তোমার পার্টনার কি ভাবছে? কেউ একজন বলেছো যে তোমরা পুজো দিতে গেলেও সেখানেও আমাকে আমার নামে একটু বলো, তো ভীষণ ভালো লাগলো শুনে। কারণ আমি এটা খুব বিশ্বাস করি, প্রার্থনায় ভীষণ জোর। মন থেকে যদি সত্যি আমরা কেউ ভালো চাই কারোর, তো নিশ্চয়ই ভালো হয়। তোমাদের এত ভালোবাসা তোমরা যে আমার দিলে, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। তোমাদের পজিটিভিটিটাও আমার ভীষণভাবে অক্সিজেনের মতন কাজ করে। তো মন থেকে এটাই চাইবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা, তার কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, কি ভাবছে এই মুহূর্তে, সে কি ভাবছে এই মুহূর্তে। চলো দেখে নিই। এখান থেকে 4টে কার্ড নিয়ে নেবো, তারপরে আমরা সেই 4টে কার্ডকে ক্লিয়ারিফাই করে নেবো। হেল্প করো। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে। আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনারদের এই মুহূর্তে এনার্জি কি আছে। এটা দুটো আসছে, এটা নেবো না, কারণ আমি আর একটা কার্ডই নেবো। চলো 4টে কার্ড আমরা পেয়ে গেছি, এবার দেখে নিই তোমার পার্টনারের কেমন এনার্জি, তারপর আমরা সেটা ক্লিয়ারিফাই করতে করতে যাবো। ভালো কার্ড তো প্রত্যেকটাই ভালো এসছে। দ্য স্টার, দ্য হুইল অফ ফরচুন, দ্য হাই প্রিস্টেস আর দ্য চ্যারিয়ট।
চলো ফার্স্টে এটা ক্লিয়ারিফাই করবো আমরা তো চ্যারিয়েটকে দিয়ে। চ্যারিয়েট কার্ড সবসময় বলে ব্যালেন্স করতে, সম্পর্কে তোমাদের ব্যালেন্স দরকার। এই মুহূর্তে তোমাদের সম্পর্ক নিয়ে তোমার পার্টনার যদি ভাবনা চিন্তা হয় তো সে চাইছে যে তোমাদের সম্পর্কে কিছু ব্যালেন্স আসে এবং ব্যালেন্সটা দরকার। এখানে দেখো চারটে ঘোড়া চার রকম পরিস্থিতিতে আছে, এদিক ওদিক করে ঝুঁকছে, সবগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে যে চালাচ্ছে, মানে যে সারথি। কিন্তু তার পেছনে যে বসে আছে, তার মানে তো এখানে একটা কথা বলি, তোমরা যা এই সম্পর্কতে এগোছো তোমরা দুজনেই সেই এক পথে পথে চলেছো ঠিকঠাকই, কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের এই সম্পর্কে কিছুটা ব্যালেন্স হয়তো এদিক ওদিক হচ্ছে। তোমার পার্টনার এইটুকু বুঝতে পারছে যে কোথাও একটু কন্ট্রোল করা দরকার ব্যালেন্সটাকে ঠিক করার জন্য। এবার ধরো যে বসে আছে পেছন দিকে, সে যদি ব্যস্ত করে যে চালাচ্ছে তারও অসুবিধা হবে। তো ঠিক যেহেতু গন্তব্যটা তোমাদের এক, তোমার দুজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং দরকার এবং সেটা তোমাদের আছে। আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই তোমাদের এই সম্পর্কটা চলছে। তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তোমাদের সম্পর্কটাকে বাঁচাচ্ছে। এখানে অনেকেই আছো, দেখো বেশিরভাগ মানুষ তোমরা দেখো সেপারেশনে, কিন্তু এখানে অনেকে আছো যারা হয়তো কন্ট্যাক্টেই আছো তাও দেখছো। কেননা কন্ট্যাক্টে থাকলে যে সম্পর্ক ভালো থাকে তাও তো না, অনেক সময় কিছু না কিছু সমস্যা চলে আসে, মানুষ বুঝতে পারে না যে কেন আসছে। পরিবেশ পরিস্থিতি হতে পারে, গ্রহগত সমস্যা হতে পারে, দুটো মানুষ মানে তার কি সময় চলছে, কোনটা তো তার হয়তো কিছু খারাপ সময় চলছে, তোমার হয়তো তখন সময় ভালো চলছে, বা তোমারটা হয়তো খারাপ চলছে তার ভালো চলছে, তো কোথাও একটা ডিসব্যালেন্স হয়ে যায় কিছু না কিছু। তোমরা হয়তো যেরকম ভাবে এগোতে চাইছো সেটা হচ্ছে না, একটু ডিলে হচ্ছে। আজকে ভাবছো এটা কাজটা করবো, সেটা হচ্ছে না, বা আজকে ভাবছো হয়তো সম্পর্কটাকে এই এইরকম জায়গায় নিয়ে যাবো, সেটাও হচ্ছে না। তো অতি অবশ্যই তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনা এবং সম্পর্কটাকে সুন্দরভাবে চালনা করা। কারণ এখানে কেউ তো আছো যে লিডারশিপ কোয়ালিটি নিয়ে, তার মানে জন্মটা লিডারশিপ কোয়ালিটি নিয়ে, তার মধ্যে কোয়ালিটিটা আছে। সব দেখে নি, চ্যারিয়েটকে দিয়ে ক্লিয়ারিফাই করছে। এখানে তোমার পার্টনার মন থেকে চাইছে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসুক, এটা চাহিদা। তোমার পার্টনার এটা চাইছে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসুক এবং সে যে সুন্দর করে পরিচালনা করছে সেটাও সে চায় যে সম্পর্কগুলো যেন ঠিকঠাক ভাবে সেটা পরিচালনাও করতে পারে। কেননা সম্পর্কে ব্যালেন্স আনার জন্য তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা দরকার, আর সব থেকে বড় কথা এখানে অনেকেই আছে যাদের মধ্যে বোঝাপড়াই কিন্তু সম্পর্কটাকে ঠিক করে রেখেছে, যাদের মধ্যে বোঝাপড়াটা ঠিক করে রেখেছে। দ্য চ্যারিয়েট কেন এসছে প্লিজ আমাদের ক্লিয়ারিফাই করো, দ্য চ্যারিয়েট কেন এসছে, দ্য চ্যারিয়েট কেন এসছে। আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জির মধ্যে কেন এসছে চ্যারিয়েট, দ্য চ্যারিয়েট কেন এসছে। চ্যারিয়েটকে কি ক্লিয়ারিফাই করলো, দেখো লাভার্স। দেখো কে তোমাদের সঙ্গে ব্যালেন্স করতে চাইছে, না তোমারই কাউন্টার পার্ট, যার সঙ্গে তুমি আছো সে খুব ভালো কানেকশনে আছো, হতে পারে সেপারেশন কিন্তু কানেকশনটা ভালো। কানেকশনের মধ্যে ঝগড়া হবে না, সম্পর্কে ঝগড়া হবে না, এটা তো হতে পারে না, তাহলে সেটা সম্পর্কও নয়। তো যাই হোক গে, এখানে যেটা হচ্ছে তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা থাকে সেটা মিটে যাক। এই যে মধ্যখানে একটা সিম্বল দেখছো, এই সিম্বলটাকে আমরা উইশ পূরণের সিম্বল বলি, আরো কিছু নানা রকম মানে আছে এটা। তো তোমাদের এটা উইশ তোমাদের মধ্যে একটা বোঝাপড়া হোক, কারণ এখানে তোমরা একে অপরকে কোথাও একটা নিজেদের পরিপূরক, দেখো লাভার্স কার্ডে এটাই মানে আসে যে তোমরা একে অপরকে কমপ্লিট করো, তোমরা একে অপরের জীবনে থাকলে খুশি দাও, তোমরা যখন একে অপরের সঙ্গ দাও মানে সময় কাটাও তখনও তোমরা একে অপরকে খুশি করো এবং সেটা তোমাদের মন থেকে ভালো লাগে। কেননা যে মানুষের সঙ্গে তুমি সময় কাটাচ্ছো তাকে তুমি নিজের ভাবছো, আবার উল্টো দিকে মানুষটাও তাই। তো অ্যাকচুয়ালি যখন আমরা নিজের মানুষের সঙ্গে ঝগড়া করি বা দূরত্ব হয়, কষ্ট তখনই পাই যদি মানুষটা নিজের হয়। ঝগড়াটা করছি কার জন্য, খুব কাছের মানুষের সঙ্গে ঝগড়াটা হচ্ছে বা এই সেপারেশনটা আসছে, তার জন্যই কষ্টটা হচ্ছে। যেখানে কষ্ট নেই সেপারেশনের পরে সেখানে সম্পর্কটাও নেই। এখানে তোমাদের সম্পর্কটা খুব গভীর বলেই তোমার পার্টনার চাইছে যে কোথাও সেটাকে ব্যালেন্স করতে এবং সব কিছুকে ঠিক করতে। এই যে বলছি না ঘোড়াগুলো যাচ্ছে ওই দেখিতে, প্রত্যেকটা ডোর কিন্তু যে চালাচ্ছে তার হাতে, সবগুলোকে সে ঠিক করার চেষ্টা করছে যাতে সব ব্যালেন্সে চলে। তার মানে কি, তাহলে এই যে গাড়িটা মানে রথটা যেন ঠিকঠাক এগোবে, ঠিক তোমাদের যে গন্তব্য তোমাদের যদি এক হয়। আমি এখানে সম্পর্ক নাম সম্পর্কের দিকে যাচ্ছি না, যে তোমরা ভালো একটা সম্পর্কের মধ্যে আছো সেটাকে যদি ঠিকঠাক চালাতে হয় তাহলে কি দরকার, তোমার দুজনের সঙ্গ দরকার, দুজনের সাপোর্ট দরকার। এখানে তোমাদের তো কেউ আছো বারবার বলছি,
তারপরে লাভার্স কার্ডও এলো। দেখো এখানে একটা উইংস আর্ট এসছে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের উপর কিছু ব্লেসিং আছে। তোমরা যাকে মানো তার ব্লেসিং হতে পারে, অ্যাঞ্জেল ব্লেসিং হতে পারে, ডিভাইন ব্লেসিং হতে পারে, এখানে একটা সিম্বলও আছে। আর দেখো যে দুটো দিকে দুটো মূর্তিকে প্রায় এক দেখতে। তো তোমার সে কোথাও একটা তার মনে হয় তুমি থাকলে তার জীবনে কমতিপূর্ণ হয়, তোমারও ঠিক তাই মনে হয়। এখানে আমি একটা মিউচুয়াল ফিলিংস এর কথাই বলছি, লাভার্স কার্ড সেটাই বলছে। তোমরা দুজনেই চাইছো এই মুহূর্তে সম্পর্কের মধ্যে সৌন্দর্যতা ফিরুক, সম্পর্কের মধ্যে রাখো সৌন্দর্য সেটা ফিরুক, সম্পর্কের মধ্যে মাধুর্য ফিরুক, তোমাদের মধ্যে একটা ভালো যে সম্পর্ক আছে সেটা আরো সুন্দরভাবে প্রস্ফুটিত হোক। আর তোমাদের মধ্যে খুব ভালো বন্ডিংটা যেমন স্ট্রং, তোমাদের বোঝাপড়াটা খুব ভালো। যে জায়গাটা খুব ভালো সেই জায়গাটাকে আরো ভালো করো, তাহলে দেখবে অনেকটা সম্পর্কটা স্ট্রং হবে। অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, যারা অনেক কিছু এনার্জি বুঝতে পারো, খারাপ ভালো দুটোই বুঝতে পারো। কেউ আছো যে খুব পজিটিভিটির সঙ্গে যুক্ত, যে যার অরাটা ভাইব্রেশনটা খুব পজিটিভিটির মধ্যে যুক্ত। যে আছো এমন কেউ আছো যে তোমরা যেখানে থাকো নেগেটিভিটি বেশিক্ষণ সেখানে থাকতে পারে না। যদি খুব হাই ভাইব্রেশনের কোনো মানুষ থাকে না, তার আশেপাশে দেখবে যারা নেগেটিভ এনার্জি লো ভাইব্রেশনের ভাইব্রেশন বেশিক্ষণ থাকতে পারে না, কিছু না কিছু ভাবে তাদের সঙ্গে একটা দূরত্ব হয়ে যায়। তো এখানে যারা হাই ভাইব্রেশনে আছো তাদের সঙ্গে লো ভাইব্রেশনে একটা দূরত্ব এই জন্য হচ্ছে যে নেগেটিভিটিকে তোমরা রিলিজ করতে পারছো বা সেটাকে আটকাতে পারছো। কারণ এখানে যদি যে কেউ আছো তারা কিন্তু থার্ড আই খুব অ্যাক্টিভ এবং ব্যালেন্স। থার্ড আই হচ্ছে আমাদের এখানে সবসময় জ্ঞান চক্ষু, যেটা আমরা আমাদের সিক্স সেন্সটা যখন খুব সুন্দর হয় তখন কি আমরা বুঝতে পারি কি হচ্ছে না হচ্ছে, কি হতে চলেছে। তো ঠিক সেভাবে তোমরা এখানে কেউ আছো যে খুব মেডিটেশন করো, কিছু তোমার তার মধ্যে কিছু তো পাওয়ার আছে। ঈশ্বরের আশীর্বাদ বলো, অ্যাঞ্জেলদের আশীর্বাদ বলো, সে নিয়ে জন্মাতেও পারে বা কিছু ভাবে প্র্যাকটিস করতে করতে সে সেভাবে কানেক্ট করতে পারে। কিন্তু এখানে কেউ আছো, আর আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সুপ্ত অবস্থায় সুপ্ত অবস্থায় আমাদের মধ্যে অনেক কিছু গুণ থাকে যেগুলো পরবর্তীকালে প্রকাশ পায়, আমরা নিজেরাও জানি না এই গুণগুলো হয়তো আমাদের মধ্যে ছিল। সময় পরিস্থিতি বা কেউ না কেউ আমাদের জীবনে এসে সেগুলোকে সাহায্য করে। যেমন একটা গাছকে বাঁচাতে একটা মালি একটা প্রচুর কিছু করে, তাকে যত্ন করে তবে গিয়ে একটা গাছ যেমন বাঁচে, তেমন ঠিক সেরকম কেউ না কেউ আমাদের জীবনে মাঝে মাঝে আসে, যারা কিন্তু আমাদের ভেতরে অনেক গুণগুলোকে আমাদের সামনে আনে। কেন তারা আমাদের যেমন শুভাকাঙ্ক্ষী হয় এবং তারা আমাদের কোথাও একটা চলার পথে সাথী হয়। এগুলো আমরা গিফট পাই ঈশ্বরের তরফ থেকে, কোনো ভালো কাজের জন্য হোক বা কিছু, আমাদের জীবনে কিছু ভালো সম্পর্ক আসে। সম্পর্কের নামের থেকেও বড় কথা আমি সবসময় বিশ্বাস করি সম্পর্কের টানের উপর। তো ঠিক সেখানে বলবো যে তোমরা এখানে কেউ তো আছো, কেউ কারো জীবন থেকে নেগেটিভিটি ক্লিয়ার করতে পারো, তাকে কিছুটা পজিটিভ করতে পারো, ভালো দিকে মোটিভেট করতে পারো। এগুলো তোমাদের গুণ বা তোমাদের দুজনেরই গুণ, একে অপরের জীবনে তোমরা এভাবে এসছো। তো তোমাদের মধ্যে তোমাদের পার্টনার এই গুণগুলো দেখে, তুমি খুব ব্যালেন্সড, তুমি অনেক কিছু বুঝতে পারো, নেগেটিভিটিকে রিলিজ করতে পারো, বা তুমি যেখানে থাকো সেখানে বেশিক্ষণ নেগেটিভিটি থাকতে পারে না। এরকম তোমাদের মধ্যে কিছু গুণ আছে। আর কেউ তো আছো যে খুব ভালোভাবে কানেক্ট করতে পারো ঈশ্বরের সঙ্গে, ডিভাইনের সঙ্গে, অ্যাঞ্জেলের সঙ্গে, কারণ অরাটা খুব ভাইব্রেশনটা খুব পজিটিভ। তো চলো দেখি হাই প্রিস্টেস কেন এসছে। প্লিজ আমাদের হেল্প করো, তোমাকে মানুষ হিসেবে তোমার পার্টনার খুব ভালো দেখে। প্লিজ আমাদের হেল্প করো, দ্য হাই প্রিস্টেস কেন এসছে, হাই প্রিস্টেস কেন এসছে, প্লিজ আমাদের হেল্প করো। আমি এতক্ষণ ধরে কি বলছিলাম, তোমাদের মধ্যে বোঝাপড়া দেখো আন্ডারস্ট্যান্ডিং এরই কার্ড এসছে। তো আমি যেরকম কার্ডের ভাইব্রেশন পাই, কার্ড যা যা যেরকম যেরকম ভাইব্রেশন পাই, যা ডাউনলোড করি সেগুলোই বলি। দেখো আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে ভীষণ ভালো, আর এটাই তোমাদের সম্পর্ক ঢাল হয়ে আছে। নেগেটিভিটি নিশ্চয়ই কিছু আছে, নেগেটিভিটি নিশ্চয়ই আসছে, কিন্তু সেখান থেকে তোমরা যতটা পাচ্ছ সেটা শুধুমাত্র তোমাদের বোঝাপড়ার জন্য। তোমরা একে অপরকে বোঝো এবং তোমরা একে অপরকে সাপোর্ট করো। হ্যাঁ, হতে পারে তোমাদের মধ্যে কিছু সমস্যা হয়, সমস্যা প্রত্যেক মানুষের মধ্যে হয়, প্রত্যেক সম্পর্কের মধ্যে হয়। আবারও বলবো সম্পর্ক থাকলেই সমস্যা হয়, সমস্যা যেটা নেই, যে সম্পর্কে কোনো অনুভূতি নেই, রাগ নেই, মান নেই, অভিমান নেই, কিছুই নেই, তুমি তোমার মতন আমি আমার মতন, তো ভালো করে দেখবে সেই সম্পর্কটাও নেই কোথাও। তো এখানে একটা তোমাদের মধ্যে বোঝাপড়া আছে, তুমি তাকে বুঝতে পারো, সে তোমার বুঝতে পারে, তুমি তার ভাইব্রেশনটাকে ক্যাচ করতে পারো, সেও তোমার ভাইব্রেশনটা ক্যাচ করতে পারে। শুধু তাই নয়, তোমাদের মধ্যে যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা একটা তোমাদের সবসময় ঢাল করে।
যে তোমাদের যে কোনো সমস্যা থেকে বাঁচাবে। আর সেটা তোমাদের বোঝাপড়াটাই কি করে অনেক সময়, তোমাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি, সে একজন দুজন তিনজন বা কোনো সিচুয়েশন হয়, সেটাকে তোমরা সামলে নিতে পারো। কারণ এখানে তোমার পার্টনারও চায় তুমি তার জীবনে থেকে যাও, তুমিও চাও তোমার পার্টনার তোমার জীবনে থেকে যাও। কেননা তোমরা তোমাদের যে নিজস্বতা একটা আছে সম্পর্কের মধ্যে, বা তোমরা যে সম্পর্ক যেটা ইনভেস্ট করেছো, তোমরা কখনোই চাও না যে এই সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো সেপারেশন আসুক, বা কোনো ভুল বোঝাবুঝি হোক, বা এত ভালো সম্পর্কটা কোনোভাবে নষ্ট হোক। আর যাদের জীবনে একটা ভালো সোল কানেকশন আসে, লাভার্স কার্ডের জন্য বলছি, তাদের কাছে কিন্তু সেটা গড গিফট, ঈশ্বরই পাঠায় বা অ্যাঞ্জেল বা ডিভাইনই পাঠায়, যে তোমার একটা এমন মানুষকে পাঠালাম তোমার জীবনে যে তোমার সবসময় সাপোর্ট করবে। আর সেটাও কিন্তু আনকন্ডিশনালি। অনেক সময় কি হয়, আমাদের মনে হয় যে একটা মানুষ নিঃস্বার্থভাবে এত কিছু করতে পারে, তার মনে হয় নিশ্চয়ই কিছু চাই বা কিছু আছে, কিন্তু সেগুলো কিন্তু নয়, সবসময় সেটা একদমই সত্যি হয় না। ভালো করে অবজার্ভ করলে দেখা যাবে, দেখো একটা মানুষ অভিনয় 1 মাস করতে পারে, 2 মাস করতে পারে, 1 বছর 2 বছরও করতে পারে, হ্যাঁ হতে পারে, কিছু ব্যতিক্রম সব জিনিসই থাকে, কিন্তু তুমি যদি কন্টিনিউ মানুষের সঙ্গে মেশো তো কিছু না কিছু তো বুঝতে পারবে। তো সেটা যখন কন্টিনিউ চলছে, তোমাদের এখানে যারা আছো তারা অনেকেই লং টার্ম কানেকশনে আছো, লাভার্স কার্ড সেটাই বলছে। তো যেহেতু তোমাদের অনেক বছরের সম্পর্ক, 2 বছর তো হবেই, 3-4 বছর, 5-6 বছরও হতে পারে, তার বেশিও হতে পারে, অনেকেই আছে যারা দেখছি 10-12 বছরও আছে সম্পর্কে। কিন্তু এই যে চলছে তোমাদের সম্পর্ক, এটা কিন্তু সম্পূর্ণ বোঝাপড়ার উপর চলছে। তার মানে সম্পর্কটা তুমিও রাখতে চাইছো, সেও রাখতে চাইছে, তাই জন্য তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, এবং এটা আরো তোমাদের যত দিন যাবে তোমাদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বাড়বে। আর সেটাই তোমাদের সম্পর্ককে আরো একটা এগোতে সাহায্য করবে। ছবি দেখে নেবো এবার আমরা, স্টার কার্ডটাকে পরে নেবো, এবার দেখে নেবো হুইল অফ ফরচুন। একটা বলবে এখানে তোমার পার্টনার তোমাকে একদম নিজের এমন একজন দেখে, যে তাকে তুমি ছাড়া তার জীবনটা কোথাও মনে হয় যে পূর্ণতা নেয়, অপূর্ণ অপূর্ণ মনে হয়, সে পূর্ণতা ফিল করতে পারে না, কেননা তুমি তাকে কোথাও একটা পরিপূর্ণ করো। তোমার এনার্জি, আমি সবটাই কিন্তু এনার্জি দিয়ে বলছি। আর আবারও বলবো, যেহেতু লাভার্স কার্ড এসছে, অতি অবশ্যই তো আছো তো, এখানে তোমরা ভালো কানেকশনে আছো। তো আমাদের জীবনে যদি কোনো একটা ভালো কানেকশন থাকে, সেটাকে আমরা কখনোই হারাতে চাই না, তোমার পার্টনারও তোমাকে জীবন থেকে হারাতে চায় না। এখান থেকে আমি আরো একটা মেসেজ পাচ্ছি, যদি কন্টিনিউ একই সাইকেল তোমাদের মধ্যে চলতে থাকে, অন অফ সিচুয়েশন হতে পারে, কোনো ব্যাড সাইকেল চলতে পারে, সেটাকে ঠিক করার জন্য অতি অবশ্যই চেষ্টা করো পজিটিভিটি দেওয়ার। একই ভুল বারবার করে, বা হয়তো একই জিনিস তোমাদের সম্পর্কের মধ্যে রিপিট হচ্ছে, তোমরা হয়তো ভুলটা করছো না, ওদের থেকে ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, তোমরা হয়তো এক ধাপ এগোচ্ছে, তোমাদের 2 ধাপ পিছিয়ে দেওয়া হচ্ছে। সেটাকে আগে বের করো যে কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে। সমস্যা খুঁজে বের করলে সমাধানের পথ পাবে। তো আগে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা আসছে, তোমাদের সম্পর্কের মধ্যে কেন এই বারবার হয়তো এই সমস্যাটা আসছে, যখন তোমরা দুজনেই চাইছো না, যখন দুজনেই একে অপরকে চাইছো সম্পর্কে থাকতে, সম্পর্কটাকে ভালো করতে, তারপর যদি একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটা কেন আসছে সেটাকে খুঁজে বের করো। যেই সেটা পেয়ে যাবে, দেখবে সেই গ্যাপটা ঠিক হওয়ার তোমরা রাস্তাটাও পেয়ে গেছো। চলো দেখে নিই দ্য হুইল অফ ফরচুন কেন এসছে, প্লিজ অ্যান্সার ক্লিয়ারলি করো, দ্য হুইল অফ ফরচুন কেন এসছে, দ্য হুইল অফ ফরচুন কেন এসছে। দ্য হুইল অফ ফরচুন কেন এসছে, প্লিজ অ্যান্সার ক্লিয়ারলি করো। দ্য হুইল অফ ফরচুন কেন এসছে। তুমি তাকে কোথাও একটা আশার আলো তোমাকে সে ভাবে, বা তুমিও তাকে ভাবতে পারো। আবারও বলবো, কিছুটা তোমার সাথে, কিছুটা তার সাথে, কিছুটা তোমার দুজনের সাথেই মিলতে পারে। এখানে একটা পাথরে ফুল ফোটা মানে তাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, তোমাদের সম্পর্কে প্রচুর কিছু স্ট্রাগল করছো, তোমরা অনেক কিছু ফেস করছো, অনেক পেইনফুল সিচুয়েশন ফেস করছো, তার সত্ত্বেও তোমরা টিকে আছো, কেননা তোমরা টিকে থাকতে চাইছো। তাই অতি অবশ্যই এখানে একটা ফুল ফোটা খুব সাধারণ কথা নয়, পাথরের মধ্যে ফুটছে মানে সে কোনো রকম ভাবে কোনো সহায়তা পাচ্ছে না। তোমরাও হয়তো একে অপরকে সহায়তা করে চলছো, সেভাবে কোথাও থেকে তোমরা কিছু ভাবে যতটা চাইছো ততটা হয়তো পজিটিভিটি তোমরা পাচ্ছ না, কিন্তু তোমরা কিন্তু তোমাদের লড়াইতে অসল বলে তোমরা একে অপরকে সাপোর্ট করছো বলে এখানে যেমন দেখো, পাথরের মধ্যে শুধু ফুল না, ফুল আছে, পাতা আছে, আবার একটা ছোট কুড়িও আছে।
কুড়িকে আমরা সবসময় বলি কি আশার ফুল, তেমন একটা কুড়ি আছে মানে একটা আশা আছে এই ফুলটা কালকে ফুটবে। তো ঠিক সেরকম ভাবে তোমাদেরও কিন্তু তোমরা কষ্ট করেছো, তোমরা একটা শেকড় যুক্ত সম্পর্ক পেয়েছো, যেটা একটা ভিত আছে, বেসলেস নয় তো একদমই। তো এখানে বলবো তার জন্য তোমরা স্ট্রাগল পিরিয়ডটা কাটিয়ে উঠতে পারছো। এবার সামনের দিকে দেখো, এটা সূর্যের মতন একটা সুন্দর গোল্ডেন কালার, সবুজ কি বলে সতেজ। তো তোমরাও একটা সুন্দর এবার সাপোর্ট পাবে, হতে পারে ডিভাইনের তরফ থেকে, হতে পারে তোমাদের পজিটিভিটির তরফ থেকে, কিছু না কিছু ভাবে। আর এখানে তোমাদের যেমন সুন্দর তোমাদের সম্পর্কটা ফুল হয়ে ফুটবে, এবং আগামী কালেও তোমাদের সম্পর্কটা কিন্তু টিকে থাকবে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা, নাম যাই হোক না কেন, সম্পর্কটা তোমাদের খুব ভালো, এবং সম্পর্কটা তোমাদের একে অপরের সঙ্গে খুব ভালোভাবে থাকবে। কেননা তোমরা এটাকে রাখতে চাইছো, তোমরা তোমাদের মতন করে একে অপরকে বা একে অপরের জন্য ইনভেস্ট করছো, নিজেদের সময় বলো, নিজেদের অনুভূতি বলো। তার মানে কি তোমরা দুজনেই চাইছো। আর যে সম্পর্কে দুজন চায় সেই সম্পর্ক ভাঙে না, থেকে যায়। হতে পারে ভালো খারাপের সময়ের মধ্যে দিয়ে যাওয়া আসা হয়, তবে আরেকটা জিনিসও জানবে, সম্পর্ক যত খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, সম্পর্ক যখন দুজনেই চায় সম্পর্ক বন্ডিংটা আরো স্ট্রং হয়। কেননা খারাপ সময় তো মানুষ পাশ থেকে চলে যায়, কিন্তু খারাপ সময়তে যারা একে অপরের সঙ্গে থেকে যায়, সে ঝগড়া করে হোক, রাগ করে হোক, বা ভালো সম্পর্ক তখন তখন যাই হোক না কেন, যে থেকে যায়, থেকে যাওয়ার কথা বলছি, সেই সম্পর্কটা টিকে যায়। কারণ সেই সম্পর্কটা যদি অনেক কিছু ফেস করে, তো তার গোড়াটাও ওরমই স্ট্রং হয়। তো সে অনেক কিছু সহ্য করে নিয়ে থেকে যায়। তো তোমাদের সম্পর্কটাও সেরকম। আর হুইল অফ ফরচুন সেটাই বলছি, তোমাদের সম্পর্কটা এটা হচ্ছে একটা আনকন্ডিশনাল, যেমন তোমাদের লাভও আছে বা আনব্রেকেবল সম্পর্ক আছে। দ্য স্টার, এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার ড্রেসিং সেন্স সে খুব ভালো দেখে, তুমি তার কাছে একটা ব্লেসিং হিসেবে এসছো। তুমি আসার পর সে পরিবর্তন হয়েছে, বা সে আসার পর তুমি পরিবর্তন হয়েছো। তুমি আসার পর তার নিজের অনেক কিছু গুণ, সুপ্ত গুণ সামনে এসেছে, যেগুলো হয়তো সেও জানতো না, বা তোমার সেটা হয়েছে। কিছু না কিছু ভাবে তোমরা একে অপরকে গ্রোথ দিয়েছো, হেল্প করেছো। এরকম সম্পর্ক যদি সত্যি তোমাদের কারো জীবনে এসে থাকে, তো প্লিজ সেটাকে হারাতে দিও না, এটা একটা গিফট হিসেবে আসে। তো যখন ঈশ্বর আমাদের কিছু গিফট দেয় বা কিছু ব্লেসিং দেয়, সেটা কিন্তু ঈশ্বর ফেরত দেয় না, তবে সেটাকে আমরা কতটা যত্ন করে রাখলাম নাকি অবহেলায় ফেলে রাখলাম, সেটা আমাদের কর্ম দিয়ে আমরা আবার কিছুটা সেটাকে নষ্ট করতে পারি, আবার আরো আরো ভালো কিছু করতে পারি। তো এখানে দেখো, তোমার পার্টনার তোমাকে একটা ব্লেসিং হিসেবে দেয়। তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো, সে পজিটিভিটি ফিল করে, কোথাও একটা সে ভাবে যে হ্যাঁ কেউ তো আছে, যে আমার খুব কাছের মানুষ, তোমাকে একটা ভরসার জায়গায় রাখে। সেভাবে তুমি তাকে কখনো হার্ট করবে না, বা তুমি তাকে কখনো কোন রকম ভাবে কিছু ভাবে কিছু খারাপ করবে না, বা তার কিছু খারাপ চাইবে না। তুমি সবসময় তার শুভাকাঙ্ক্ষী থাকবে, এবং শুধু তাই না, তুমি খুব ভালো বন্ধু থাকবে। আর সেও চায় না তুমি তার জীবন থেকে কোনোভাবেই চলে যাও বা হারিয়ে যাও, কেননা সেও চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে রাখতে। তোমাদের সম্পর্কের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে টিকে থাকার লড়াই। আর যেহেতু তোমরা দুজনেই সেটার মধ্যে টিকে আছো, তো অতি অবশ্যই সম্পর্কটা নিশ্চয়ই ভালো হবে। সাময়িক কিছু হয়তো তোমরা ফেস করছো, জেনারেল রিডিং এক একজন এক এক রকম ভাবে ফেস করছো। আর যে যখন ফেস করে সেই বোঝে তার উপর দিয়ে কি যাচ্ছে। কিন্তু তার সত্ত্বেও আমরা যখন আমাদের একটু পজিটিভ এনার্জি দেয়, সেটুকু আমাদের দরকার হয়। যেমন খুব দুর্বল হয়ে পড়লে আমাদের একটু খাবার দরকার হয়, তো ঠিক সেরকম ভাবে যদি চারদিক দিয়ে নেগেটিভিটি আসে, যার নেগেটিভিটি এসে তাকেই ফেস করতে হয়, সব থেকে যন্ত্রণা তার দিয়ে। কিন্তু তাও আশেপাশে যদি দুটো লোক যদি একটু ভালো বলে বলে, বা তাকে একটা চেষ্টা করে সেখানে সাপোর্ট দেওয়া, সেই সাপোর্টটাও কিন্তু তার একটা ওষুধের মতন কাজ করে। তো অতি অবশ্যই তোমাদের জীবনেও নিশ্চয়ই কিছু ভালো আসবে। ওরে বাবা, সব কার্ড একদম ওদিকে। শোনো, আমার একটা কার্ডই দরকার। দ্য স্টার কে কে ক্লিয়ারিফাই করবে দেখে নি, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দ্য স্টার কে কে ক্লিয়ারিফাই করবে, দ্য স্টার কার্ড কে কে ক্লিয়ারিফাই করবে, দ্য স্টার কে কে ক্লিয়ারিফাই করবে। ব্রেক থ্রু। যদি চারপাশে তোমাদের কিছু একটা আটকে রাখা হয়, বাউন্ডারি দিয়ে দেয়, তোমার সম্পর্কটা একটা স্টাকনেস এর মধ্যে আছে, কিছুতে এগোচ্ছে না, তোমরা এবার সেইটাকে ভাঙবে। তোমাদের মধ্যে কথাবার্তা নেই, তো তোমরা কথাবার্তা বলবে। তোমাদের মধ্যে কোন রকম কোনো হয়তো তোমরা দেখা সাক্ষাৎ করছো না, তোমরা হয়তো দেখা সাক্ষাৎ করবে। কেউ না কেউ একটা সেটা নিজের তরফ থেকে একটা এক ধাপ এগোবে, এগিয়ে তোমরা সেগুলোকে চেষ্টা করবে। এবার নেগেটিভিটিটাকে এবার, যেমন একটা পাঁচিলকে ভাঙলে যেমন টুকরো বিটুকরো হয়ে পড়ে, এই কাঠটাও তাই। আর দেখো মধ্যিখান দিয়ে প্রচুর আলো বেরোচ্ছে, তো একটা মানুষের চারপাশে যদি ঘিরে দেওয়া হয়তো অন্ধকারিতে থাকবে, সেটাকে সে ভেঙে বেরোচ্ছে, মানে
অনেকদিন ধরে তোমরা যে নেগেটিভিটিটাকে ফেস করছো, তোমরা দুজনেই চাইছো এবার সেই নেগেটিভিটিটাকে বেরোনোর। অদ্ভুত ভাবে দেখো এই কার্ডটাতেও আলো আর এই কার্ডটাতে প্রচুর আলো। তো তোমরা অন্ধকার থেকে বেরিয়ে কোথায় আসছো? আলোর দিকে আসছো। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে সে 1% হোক আর 100% হোক, কিছু না কিছু সম্পর্কের মধ্যে তোমাদের পজিটিভিটি আসবে এবং সেই পজিটিভিটিটাকেই আঁকড়ে ধরো, সেই পজিটিভিটিটাকে আরো পজিটিভ করার চেষ্টা করো যাতে তোমাদের 1% থেকে 10% থেকে 100% আস্তে আস্তে যায়। তো চলো দেখে নি একটুখানি সার্বিকভাবে যদি বলি যে তোমাদের পার্টনার এই মুহূর্তে এনার্জি কি। তো অতি অবশ্যই বলবো যে সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক। সে তোমাকে নিজের জগৎ ভাবে, কোনোভাবেই চায় না সে তোমাকে তার জীবন থেকে হারাতে। সে তোমার খুব স্পিরিচুয়াল দেখে এবং কোথাও একটা তোমার ভাইব্রেশনটা অরাটা ভীষণ ভালো করে ফিল করে। সে কোথাও তুমি থাকলে নিজেকে তুমি সেফ ভাবে যে তুমি একজন এমন মানুষ যাকে সে সবসময় কাছে পাবে, পাশে পাবে। আর তোমাদের মধ্যে একটা ভীষণ ভালো বন্ডিং, একটা আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো আছে তোমাদের, যেটা তোমাদের একটা সম্পর্ককে ঢালের মধ্যে সব দিক দিয়ে বাঁচায় এবং সে ব্যালেন্সও চায় এবং সে চায় তুমি তাকে সাপোর্ট করো, কেননা তোমাদের গন্তব্য দেখো এখানে এক। আর এখানে দেখো সে তোমার স্টারের মতন দেখে, তার চোখে তুমি একজন ভীষণ ভালো মানুষ এবং তোমার বাহ্যিক রূপেও সে মুগ্ধ। চলো দেখে নি কি ব্লেসিং আছে, তারপরে একটু চার্ম নিয়ে নেবো। এখানে হচ্ছে দেখো, এখানে তোমাদের মা মা তারার ব্লেসিং, যে তোমাদের মধ্যে যা কিছু আসবে এবার সে সবটুকু ভালো হবে, সবকিছু ব্যালেন্স হবে। আর তোমাদের কিন্তু সম্পর্কের ব্যালেন্সটাই দরকার। প্রথম কার্ডটা আমরা সেটাই পেয়েছিলাম, চ্যারিয়েট। তো এখানে মায়ের ব্লেসিং হচ্ছে যে তোমরা একে অপরকে যেহেতু বোঝো, তোমরা যেহেতু একে অপর জীবনের জন্য চেষ্টা করছো, তো অতি অবশ্যই এখানে তোমাদের মধ্যে ব্যালেন্স আসবে এবং এই ব্লেসিংটাই আসছে যে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে অনেক নেগেটিভিটি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো প্লিজ ক্লেম করো, তোমাদের পার্টনার এনার্জিও খুব ভালো। চলো একটু চার্ম নিয়ে দেখে নিই, অল্পই নেবো চার্ম। আজকে এইটুকুই থাক। আজকে একটাই অ্যালফাবেট এসছে, সেটা হচ্ছে আই। তো এখানে আমি কেউ বলেছি না একটু মাস্কুলাইন এনার্জি বেশি। দেখো এখানে কেউ আছে যে নিজের দায়িত্ব নিয়ে এই সম্পর্কটাকে চালাতে চাইছে। এখানে কেউ আছে যে খুব স্পিরিচুয়াল, যে অনেক কিছু জানো, বোঝো, নেগেটিভিটি ক্লিয়ার করতে পারো, খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারো ঈশ্বরের সঙ্গে, অ্যাঞ্জেলদের সঙ্গে, ডিভাইনের সঙ্গে। সে তার মানে এখানে কেউ আছে যে ব্লেসিং পেয়েছো কিছু না কিছু কারোর তরফ থেকে। তোমাদের এখানে দেখো লাভার্স কার্ড এসছে। এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে কিভাবে কানেক্টেড। তো অতি অবশ্যই তোমরা এখানে কেউ আছো খুব ভালো একটা সোল কানেকশনে আছো। এখানে তোমার পার্টনার তোমার খুব কিউট দেখে। যদি একটাই পরিস্থিতি তোমরা স্টাক হয়ে থাকো, সেখান থেকে বেরিয়ে আসবে খুব শীঘ্রই। এখানে কেউ তো আছো খুব স্পিরিচুয়াল, যার ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো এবং এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক। এখানে তোমার পার্টনার তোমার ভীষণ ভালো বন্ধু হিসেবে দেখে। এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, যে তোমার সাথেই এগোতে চায় সম্পর্কটাকে নিয়ে। এখানে ডিভাইনের আশীর্বাদ আসছে তোমাদের তরফ থেকে, অতি অবশ্যই সেটাকে ক্লেম করো। আর এখানে দেখো তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে এগুলো কিন্তু ভালোর দিকেই এগোচ্ছে। আর এখানে আছো যার ক্রাউন চক্র, মানে খুব সুন্দর ব্যালেন্স। তো সে খুব ভালো রিসিভ করতে পারো, সে খুব ভালো সেন্ড করতে পারো মেসেজ। এখানে তো কেউ আসো তোমরা টেলিপ্যাথিক্যালি কানেক্টেডও হতে পারো। তো আজকে এই মেসেজগুলি পেলাম, তোমাদের কাছে দিয়ে দিলাম। তোমাদের সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে। আর তার সঙ্গে বলবো এটা, এই এনার্জিটা ক্লেম করতেই পারো। পজিটিভ থাকো প্লিজ, পজিটিভিটি পারবে একটা মাত্র উপায় পজিটিভিটিকে রাখা, পজিটিভিটি একমাত্র উপায় যে নেগেটিভিটিকে ক্লিয়ার করে। তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আবারও একবার বলবো প্লিজ পজিটিভ থাকো, হিল করো নিজেকে, হিল করো পার্টনারকে, আর হিল করো নিজেদের সম্পর্ককে। ফোকাস সম্পর্কতে করো, তবে সম্পর্কটা অনেক ভালো দিকেই যাবে, কারণ তোমার সম্পর্কটা ভালো সম্পর্ক। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, নমস্কার।